আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আমার নতুন একটি দিন শুরু করলাম আল্লাহর রহমতে। তো আমরা সবাই নারীরা যারা আছি পরিবারে সারাদিন ব্যস্ত থাকি। তো এই ব্যস্ত থাকার মাঝেই আমি আমার কিছু কিছু কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করি। গতকাল রাতে আমি ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম। দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর ভিজে একেবারে বড় বড় হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দিব কন্টেনারে করে। এভাবে রেখে দিলে আপনার যখন খেতে ইচ্ছে করবেন তখনই কিন্তু খাওয়া যায়। সিদ্ধ হওয়ার বেশি একটা সময় লাগে না। তো সকালে আমি প্রথমে এই কাজটা সেরে নিলাম। এখন আমি কিছুটা দুধ গরম করে নিচ্ছি। সকালবেলা যে ব্যস্ততা দিয়ে শুরু হয়, তো আমি আমার হাজব্যান্ডকে অফিসে বিদায় দেওয়ার জন্য গেলাম। সে চলে গেল। এখন আমার নিজের জন্য নাস্তা এবং পরিবারের সবার বাকি যারা আছে তাদের জন্য টুকিটাকি নাস্তা রেডি করব। তো আজকে যেহেতু খুবই সিম্পল নাস্তা করেছি। সকালবেলা নাস্তা করতে করতে প্রতিটা মহিলাদেরই মাথায় একই চিন্তা, আজকে সারাদিন কি কাজ করব, কি রান্না শুরু করব। তো আমিও তাদের মধ্যেই একজন। নাস্তা করতে করতে আমি আমার দুপুরে আজকে কি রান্না করব সেটা ভেবে নিলাম। বাহিরে প্রচণ্ড রোদ, আমরা গরমে প্রায় অতিষ্ঠ বলতে গেলে। সব জায়গায় এখন গরম পড়তেছে, সিলেটেও গরম। তো রান্নাঘরে বেশ সময় দেওয়া যায় না, খুবই কষ্ট হয়। অল্প সময়ের মাঝে যা রান্না করা যায় আমি একটু রেডি করে নিলাম। আমি এভাবে মিষ্টি কুমড়া ভাজি করি। আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। এখানে তেমন কিছুই মশলা না, শুধু হলুদ, মরিচের গুঁড়া, সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছি আর লবণ, সরিষার তেল দিয়ে মাখিয়ে এখন তেলে ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি এবং মশলা মাখিয়ে নিলাম। তো আমার বাসায় এভাবে মিষ্টি কুমড়াগুলো রান্না করলে সবাই বেশ পছন্দ করে খায়। সাথে আমি আরও রান্না করতেছি মুগ ডাল দিয়ে মুরগির মাংস। তো এদিকে আমার এটা বেশ হয়ে গিয়েছে, উঠিয়ে নিব আমি। আমার সারা দিনের কাজের একটু অংশ যে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন। তাতে আমারও কিন্তু বেশ ভালোই লাগে যে আমার ভিডিও আপনাদের ভালো লাগে। এই রান্নার মাঝেই আজকে আমার ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।